আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পেশাল মশলা দিয়ে খুবই সুস্বাদু ছোলার ঘুগনি। রমজান মাসের ইফতারিতে খুবই কমন ও সবারই প্রিয় হচ্ছে এই ছোলা বুট ঘুগনি। ইফতারে যদি এই ছোলার ঘুগনি না থাকে তাহলে ইফতারটা যেন অসম্পূর্ণ থেকেই যায়। তাছাড়া সন্ধ্যের নাস্তায় যদি ছোলার ঘুগনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো জিভে জলানো এই ঘুগনি আমি কিভাবে তৈরি করছি চলুন তাহলে দেখিয়ে দেই। তো ছোলার ডালের ঘুগনি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে 1 বাটি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। আর ছোলাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে ছোলাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন কতটা পরিমাণে হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর 1 বাটি ছোলা এখন ফুলে 2 বাটিতে পরিণত হয়েছে। এই পর্যায়ে হচ্ছে একটা কিউব করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছোলাটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। ছোলাটা সেদ্ধ করার জন্য আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একটা পাতিলের মধ্যে বসিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। ছোলাটা এদিকে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি সেই স্পেশাল মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো তার জন্যে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, 2টো এলাচ, একটা দালচিনি আর 4 থেকে 5টা গোলমরিচ। এবার সবগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এই মশলাটা আবার পুড়িয়ে ফেলা যাবে না, যদি পুড়ে যায় তাহলে আবার ঘুগনির কালারটা কিন্তু কালো হয়ে যাবে। হালকা আঁচে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আর ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই ঘুগনিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আবারও সব কিছুকে ভেজে নিতে হবে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে হচ্ছে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লবণ আর একটা মাঝারি টাইপের টমেটো কিউব করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটাকে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করানো আছে, এটা রান্না হতে বেশি সময় লাগে না, এই কারণে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে আবার মশলার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যাবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা। এবার ছোলার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। জিরা আর গরম মশলাটা যেহেতু আমি ভেজে পাউডার করে নিয়েছি সেই কারণে ওই মশলাটা আমি শেষে দিয়েছি। ওই স্মেলটা ছোলার সাথে মিশে গিয়ে একটু মোমো করে সেই কারণে কিন্তু শেষে দেওয়া। আপনারাও এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ছোলার সাথে মিশে যায়। এই পর্যায়ে এসে রান্নাটা করতে বেশি সময় লাগে না, সেই কারণে জলটা অল্প দেওয়ারই চেষ্টা করবেন। জলটা শুকিয়ে যখন মাখো মাখো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনেপাতা ছাড়াই এই ঘুগনিটা খেতে ভীষণ মজার। এই ঘুগনিটা মুড়ির সাথে খেলে ভালো তো লাগবেই, কিন্তু আপনি যদি শুধু মুখে খেতে চান তাহলে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়ে খেতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।